হাজী সাহেব রাতের বেলা ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখি তার মরণ হয়ে গেছে। তার ছেলেরা তার জন্য 3টা কাফনের কাপড় নিয়ে আসছে। 3টা কাফনের কাপড় নিয়ে আইসা তারে ভালো করে গোসল দেওয়াইয়া 3টা কাফনের কাপড়ে প্যাকেট করিয়া জীবনের শেষ নামাজ জানাজার নামাজটা পড়িয়া খাটিয়ার মধ্যে লোকটারে শোয়াইয়া হাজী সাহেবরে শোয়াইয়া কবরে নিয়ে গেছে। কবরের মধ্যে তারে নামাইয়া মাটি দিয়া সবাই চলে আসছে। হাজী সাহেব হঠাৎ করে উপরের দিকে তাকায়, দেখে গো কবরের উপরের মাটিগুলো সব ছিদ্র হয়ে গেছে। নিচের দিকে উপরের দিকে তাকাইয়া সব কিছু দেখা যায়, কবরের উপরের সবগুলো মাটি ছিদ্র হয়ে গেছে, মশারির ছিদ্রের মতো হয়ে গেছে। হাজী সাহেব নিচের দিকে উপরের দিকে তাকায়, দেখে আসমানের উপর থেকে নিচের দিকে এক ঝলক আগুন নিচের দিকে নামতেছে। ওই আগুনটা ধা ধা করিয়া হাজী সাহেবের কবরের দিকে আসতেছে। হাজী সাহেব নিচের মধ্যে শুয়ে হাউমাউ করিয়া কাঁদে আর বলে, ও আমার ছেলে, ও আমার আত্মীয় স্বজন, তোমরা আগুনটা ঠেকাও। আগুনটা যেমনি করে আমার কবরের দিকে আসে, ছিদ্র পথ দিয়ে যদি আগুন ভিতরে ঢুইকা যায় আমারে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিবি। হাজী সাহেব কবরের ভিতরে শুইয়া ঘুমের মধ্যে কান্না শুরু করিয়া দিছে। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হঠাৎ করে তাকায়া দেখে আগুন একেবারে কবরের কিনারায় চলে আসছে। হাজী সাহেব শুয়া শুয়া দোয়া করে, আল্লাহ এই আগুন থেকে আমারে বাঁচাও, বাঁচাও। এই আগুন যদি আমার কবরের ভিতরে ঢুকিয়া যায় আমারে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করিয়া দিবি। আল্লাহ তুমি আমারে আগুন থেকে বাঁচাও। হাজী সাহেব হঠাৎ করে তাকায় দেখে উপরের দিক থেকে এক ঝাঁক মৌমাছি আবার নিচের দিকে নামতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগুন তো নিচের দিকে নামতেছে, উপরের দিকে তাকায় দেখে উপরের দিক থেকে এক ঝাঁক মৌমাছি আসতেছে। এক ঝাঁক মৌমাছি আসিয়া ওই আগুনগুলোকে ডানা দিয়া বাড়ি দিয়া সরাইয়া দিতেছি। আর ওই এক ঝাঁক মৌমাছি আপন আপন মাথা দিয়া সবগুলো কবরের ছিদ্রপথ বন্ধ করে দিছি। সবগুলো ছিদ্রপথ যখন বন্ধ হয়ে গেছে, আগুন তো এখন ঢুকার কোনো জায়গা পাইতেছে না। আগুন তো সরিয়া গেছে। হঠাৎ করে হাজী সাহেবের ঘুম ভাঙ্গা গেছে। ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়া দৌড় মারছে মাদ্রাসার বড় হুজুরের কাছে। মাদ্রাসার বড় হুজুরের কাছে এসে ডাকছে, হুজুর ঘুমের ঘরে আমি কি স্বপ্ন দেখলাম, আমার মরণ হয়ে গেছে। আমারে কাফন দাফন করিয়া কবর নিয়ে নামাইয়া দিছি। হুজুর গো আমি দেখলাম উপরের থেকে আগুন নামতেছে, আমার কবরের ভিতরে ঢুকতেছে, কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে তাকায় দেখলাম এক ঝাঁক মৌমাছি আসি আমার আগুনগুলো সরাইয়া দিছি। আর ওই মৌমাছির মাথা দিয়া দিয়া আমার কবরের ছিদ্র পথগুলো বন্ধ করে দিছি। বড় হুজুর ডাক দিয়ে, হাজী সাহেব আমি আপনার একটু কথা বলি শুনেন। ওই কি কথা হুজুর বলেন? ওই আপনি কি আজকের দিনে কোনো ভালো আমল করছেন, নেক আমল করছেন? ওই হুজুর নেক আমলের মধ্যে একটাই আমল করছি, আপনার মাদ্রাসার একজন ছেলেকে দুপুর বেলা আমার সাথে বসাইয়া খানা খাওয়াইছি। বড় হুজুর ডাক দিয়ে, ও হাজী সাহেব আগুনটা হইল আপনার পাপ, আগুন হইল আপনার গুনাহ, আপনার অন্যায় অপরাধ। আর ওই যে আপনি ছেলেরে ভাত খাওয়াইছেন, প্রত্যেকটা ভাত মৌমাছি হইয়া নেক আমল হইয়া আপনার কবরের আযাব বন্ধ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলিয়া যে ও মুসলমান নবীর উম্মত, খানা খাওয়াইয়া লোকসান হয় নাই, মাদ্রাসার হুজুরকে মোহাব্বত করিয়া লোকসান হয় নাই, ছাত্রদেরকে মোহাব্বত করিয়া লোকসান হয় নাই। এই জন্য আমার মাওলা ডাক দিয়া কইয়া, আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহরে ভয় করো। তারপরে আমার আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज बंदे को आता करते हैं चश्मे निगरार बंदे को आता करते हैं चश्मे निगरार शबा नमाज़ दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जोर आवाज़े मधुर कंठे একটু जिक्र करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आसमान अल्लाह ज़मीन अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुअज़्ज़ज़ मुहतरम जुग बुजुर्ग हजरात उलमाए करम শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদাহুর স্মরণে আবাবিল ইসলামী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার মাহফিল ইসলাহি মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আলহাজ আব্দুল হাই মক্কি দামাত বরকাতুহুম দিগার এলাকার যোগ্য অভিজ্ঞ হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখ পানে বসা অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ান আযম কলিজার টুকরা যুবক বন্ধুরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যিনি এই প্রচন্ড গরমের ভিতরেও আপনাদের মতো সৌভাগ্যবান ব্যক্তিদেরকে এই রহমতে বরকতি জান্নাতি বাগানে বসার সুযোগ তৌফিক দিলেন সকলে একটু জবান করে আওয়াজ করে একটু নাড়াচাড়া দিয়ে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জোরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা মাহফিলে আইসা বৈশা খুশি না বেজার জোরে বলেন কেমন খুশি আল্লাহু আকবার আল্লাহু আকবার নেক কাজ করতে পারলে যদি দিল খুশি থাকে মনে করবেন যে আপনারা মুমিন সুবহানাল্লাহ বলেন
নেক কাজ করতে পারলে যদি দিল খুশি থাকে, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি নেক কাজ করার জন্য তার দিল সায় দেয়, নেক কাজ করতে ভালো লাগে, তাইলে বুঝবো ওই লোকটা কি নেককার। আর গুনাহ করার পরে যদি তওবা করতে মনে চায়, তাহলে বুঝবেন এই লোকটা নেককার। আপনারা প্রচন্ড গরমের ভিতর দিয়ে বসে আছেন। হযরতুল আল্লামা আলহাজ হাফেজ কারি মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি হুজুর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সামনে চলে আসবেন। হযরত আসার আগ পর্যন্ত কিছু কথা আপনাদের সামনে রাখবো। আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে, আমরা বলি আমিন। জোরে আওয়াজ করে বলেন আমিন। এই গরমের ভিতর দিয়ে আপনারা বসে রইলেন, এই বসাটার মধ্যে ফায়দা আছে না নাই? বলেন জোরে, ফায়দা আছে না নাই? দুনিয়ার কোনো লাভ না থাকলেও আখিরাতের লাভ আছে না নাই? আখিরাতের অনেক লাভ। একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, জবান খুলে একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, এই জমিনে বসে আওয়াজ দিলেন, কিন্তু আপনার নামে জান্নাতে একটা ফল গাছ আল্লাহ পাক লাগাইয়া দিছে। আপনি একবার আলহামদুলিল্লাহ বলে দিলেন, আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ 1000 নেকি জমা করে দিছি। তাহলে লাভ না লোকসান? বলেন জোরে, লাভ না লোকসান? আমার আল্লাহ পাক বড় মায়া করে, বড় মেহেরবানি করে আপনারে আমারে মানুষ বানাইলেন। শুধু কি মানুষ বানাইছেন না, আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার জমিনে কত মানুষ আছে যারা আমাকে মানে না, যারা আমারে বিশ্বাস করে না, কিন্তু তোমরা মুসলমান, তোমরা কালমাওয়ালা মুসলমান, দুনিয়ার মধ্যে তোমরা এত দামি, বিয়া বাড়িতে বরের যেমন দাম, তামাম দুনিয়ার মধ্যে কাফের বেদিনদের মাঝখানে মুসলমানের তেমন দাম। কি মুসলমানের তেমন দাম? এ নবীর উম্মতের দল, যতদিন পর্যন্ত জমিনে একজন আল্লাহর বান্দা থাকবে, যাদের জবানে আওয়াজ আসবে আল্লাহ আল্লাহ, আসমানের নিজাম ঠিক থাকবে, জমিনের নিজামও ঠিক থাকবে। যতদিন পর্যন্ত একজন মানুষের জবানে থাকবে আল্লাহ, আল্লাহ বলেন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সব ঠিক থাকবে। তার কারণ মুসলমানের কারণে আমি আল্লাহ সব কিছু ঠিক রেখেছি। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ধর্ম হলো ইসলাম। আল্লাহ কত সুন্দর করে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আর ওই ইসলাম ধর্মটা আমরা গ্রহণ করেছি। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমানের দাম কত? একজন মুসলমানের দাম কত? আপনার আমার নিকট যেমন স্বর্ণের দাম আছে, আপনার আমার নিকট যেমন হীরার দাম আছে, তার কারণ স্বর্ণ আমরা হেফাজত করে রাখি, হীরা গহনা আমরা হেফাজত করে রাখি। আল্লাহ পাক ডাক দিয়ে কে বান্দা, স্বর্ণ তুমি কেন হেফাজত করে রাখো? তোমার জানা আছে স্বর্ণ বিক্রি করে জায়গা জমির মালিক হওয়া যায়, স্বর্ণ বিক্রি করে বিল্ডিং বানানো যায়, স্বর্ণ বিক্রি করে অনেক সম্পদের মালিক হওয়া যায়। দুনিয়ার মধ্যে স্বর্ণ যেমন দামি, দামি জিনিসকে মানুষ যেমন হেফাজত করে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, মুসলমান যদি ঈমান নিয়ে কবরে ঢুকতে পারি, স্বর্ণ দিয়া যেমন দুনিয়ার জমিনে বাড়ি গাড়ির মালিক হওয়া যায়, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কেউ কবরে যাইতে পারলি, আল্লাহ ওইটার বিনিময়ে 10টা দুনিয়ার সামান তার একটা জান্নাতের মালিক বানায় দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা আমাদের কদর বুঝলাম না। এ বাবাজিরা রে, ও নলচরবাসী, ভালো করে খেয়াল করে শুনেন, ঈমানের দাম কত?
দুনিয়ার সব কিছুর চেয়ে ইমানের দাম বেশি। ইমানের এমন দাম যার কারণে আসিয়ারে সুয়াইয়া হাতে পায়ে লোহার গর্দাল মারার পরেও আসিয়া জীবন দিয়া দিছে, ইমানটা দেয় নাই। আসিয়ারে চিৎ করাইয়া শুয়াইয়া জমিনের উপরে শুয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া হাতগুলো লম্বা করিয়া পাগুলোকে লম্বা করাইয়া পায়ের মধ্যে গজাল মেরেছে, হাতের মধ্যে গজাল মেরেছে, বুকের মধ্যে পাথরের চাপা দিয়া রাখছে। মুখটারে সূর্যের দিকে দিয়া শুয়াইয়া রাইখে আসিয়ারে বলছে, আসিয়ারে এখনো সময় আছে, ফেরাউন রে খোদা বলে বিশ্বাস করো, খোদা বলে মানো। আসিয়া ডাক দিয়া বলে, শোনো না, মানুষ কোনদিন মানুষের খোদা হইতে পারে না, স্বামী কোনদিন স্ত্রীর খোদা হইতে পারে না। আমার জীবন নিতে পারবা, আল্লাহর নামের কসম করে বলি আমার ঈমানটা কখনো নিতে পারবা না। ও হাজী সাহেব, বাড়িতে যাই খানা নিয়ে আসবো। ওই আজকে আর বাড়িতে যাওয়া লাগবে না, তুমি আমার সাথে বসিয়া খানা খাইয়া যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি আমার সাথে বসিয়া খানা খাইয়া তারপরে মাদ্রাসায় যাও। হাজী সাহেব ছেলেটারে নিজের সাথে বসাইয়া, ছেলেকে ঘরের মধ্যে বসাইয়া খানা খাওয়াইছে, ভাত খাওয়াইছি। খানা খাইয়া ভাত খাইয়া হাজী সাহেবের ঘরের থেকে বিদায় হয়ে মাদ্রাসায় চলে আসছি। আল্লাহকে মুসলমান না হয়ে কবর দেশে আসিও না। আমি আল্লাহর জান্নাত যেমন বড়, আমি আল্লাহ জান্নাত তোমাদের জন্য বানাইলাম। আমি আল্লাহ প্রথম জান্নাত বানাইছি রে বান্দা। আমি যখন দেখলাম তোমরা আমার সঙ্গে বেয়াদবি করো, আমার হুকুম পালন করো না, আমার সঙ্গে নাফরমানি করো, তখন আমি মাওলা আবার জাহান্নাম বানাইলাম। তার কারণটা হলো তোমাদের জন্য জান্নাত বানাইছিলাম, তোমরা যখন বেয়াদবি শুরু করে দিছো তখন আমি মাওলা আবার জাহান্নাম বানাইছি। এইজন্য মুসলমান না হয়ে কবর দেশে যেন আমরা না যাই। হযরতুল আল্লামা আল হাজ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী বারাকাল্লাহু ফি হায়াতি মাদ্দাজিল্লাহুল আলী আপনাদের সামনে শ্রুতিমধুর আওয়াজে সুমধুর কণ্ঠে বয়ান রাখবেন। ইসলাহি বয়ান, সুন্নতের ফেরিওয়ালা হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। হযরতের আলোচনাগুলো আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব আমলের নিয়তে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।